দিদি আমরা বয়স অনুযায়ী না একটু পর পর তোমার কাছ থেকে বুঝে নিই যে কোন বয়সে কি ধরনের স্কিন কেয়ার করতে হবে। বাচ্চাদেরটা হলো, এবার একটু টিনেজারদের দিকটায় আসা যাক। টিনেজাররা কিভাবে স্কিন কেয়ার দেখো করবে? এই সময় না, যখন অ্যাডোলেন্স পিরিয়ডটা চলে আর কি, মানে ধরো 11, 12, 13, দেখবে প্রত্যেকের মুখে একটা পিম্পলস হয়। হ্যাঁ, মোটামুটি ধরো 20 বছর অবধি, 19 বছর অবধি তো মানে চলেই। অয়েল সিচুয়েশন বেশি হয়, তাহলে কি হবে, তোমাকে এমন প্রোডাক্ট বাছতে হবে যে মুখটা যাতে একটু ভালো করে ধুতে পারে, সেই রকম পিএইচ ব্যালেন্স যুক্ত একটু ভালো ফেস ওয়াশ ইউজ করা দরকার। আর বাড়িতে যদি তৈরি করতে পারো, যদি থাকে, তাহলে একটুখানি নিম ওয়াটার বা এরকম দিয়ে মুখটা ধোয়া দরকার। এবং সানস্ক্রিন এই সময় কিন্তু একটু ব্যবহার করা দরকার। এই জন্যে দরকার কেন, আমাদের সময় কিন্তু এত দরকার হতো না, কারণ আমাদের পলিউশন লেভেলটা খুব কম ছিল। এখন পলিউশন লেভেল এত বেশি, এবং আমাদের খাওয়া দাওয়া এত বেশি মানে খারাপ হয়ে যাচ্ছে। খারাপ, খাওয়া দাওয়ার অভ্যাস খারাপ। মানে বাচ্চাদের খাবার, মানে তারা এই বয়সে তারা বাড়ির খাবারের থেকে মানে বাইরের খাবার বেশি খায়, বেশি বার্গার পছন্দ পিৎজাই তো করে। বেশি খাচ্ছে এই বয়সটাতে। সেটা ফাস্টফুড বলো, বা তারা যে কোনো ধরনের, তারা বাইরেই বেশি পছন্দ। তাদের ডাল ভাত সবজি, এইটা যে কত উপকার সেটা ওরা খায় না, তার জন্য তাদের একটা ঘাটতি থাকছে সেই সময়। এবং একটা সানস্ক্রিন যদি, আমি বলবো এসপিএফ 15, 20, 30 ম্যাক্সিমাম জল দিয়ে লাগাবে। এবার তুমি কেন বলো আমায় জল দিতে? হ্যাঁ, জল হচ্ছে লাইফ। এবং তুমি তো মুখের ওপরে কিছু লাগাও, সেটা তোমার পোর্সের ভেতরে ঢুকতে পারে না, এই থিকনেসটা। জল দিলে ডাইলিউট হয়, গোজ ইনটু দ্য পার্স, কাজ করতে শুরু করে। খাও দিদি আমি একটু আবারও গ্লিসারিনের টপিকটায় আসবো। গ্লিসারিন কিভাবে জল, ইউজ করব জল আমরা? দিয়ে, জল দিয়ে, সব কিছুই জল দিয়ে। 2 ড্রপ গ্লিসারিনতে 2 ড্রপ জল। ওটা ডিরেক্টলি লাগিয়ে নেবো স্কিনে? হ্যাঁ, মানে তাতে কোনো ক্ষতি নেই? কিসের ক্ষতি? গ্লিসারিন তো খাও। এবার ধরো দিদি 20s যারা চলে যাচ্ছে। তাদের তো আজকালকার 20s যারা যাচ্ছে, তারা যে কি মেকআপ করছে, আর তারা সব জেনে ফেলেছে ডিউ টু দ্য এআই ইন্টারনেট। তাহলে আমাদের কাজটা কিন্তু আর থাকছে না, ভুলে ভরা হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া তো একটা বড় কারণ কারণ ভুল যেমন তথ্য মানুষের কাছে ভুল দেওয়ার তথ্য, জন্য। সেটা আমাদের লাইফস্টাইলের পক্ষেও, সামাজিকের পক্ষেও, প্রেমের পক্ষেও, বা সংসারের পক্ষেও এত ডিভোর্স বাড়ার একটাই কারণ, এত সোশ্যালি এত কিছু দেখে ফেলেছি আমি পৃথিবীতে। মানে আমরা সবই জানি প্রায়, আমরা জানি না এমন সাবজেক্টই নেই আমাদের। সুতরাং এতে সমস্যা বাড়ে বই, কমে না। তো ন্যাচারালি 20s আমি বারবার বলবো যে একটু ক্লিন আপ ফেশিয়াল করা, নট ফেশিয়াল, ক্লিন আপ তার মানে তুমি ফেশিয়াল। 20s থেকে ফেসিয়ালটা শুরু করতে বলছো? এনি তুমি 16তেও করতে পারো ক্লিন আপ, নট মাসাজিং। ক্লিন আপ ফেশিয়াল করার উচিত কেন, যে পোর্সের মধ্যে যে পার্টিকেলস, কেন এখন সবাই মারাই মেকআপ করতে শিখিয়ে দিচ্ছে বাচ্চাদের, সেখানে সেইগুলো ক্লিন আপ করার বিশেষ প্রয়োজন। হ্যাঁ, একটা তুমি ঠিকই বলেছো, কলেজ স্টুডেন্টরাও এখন প্রচুর মেকআপ করে। প্রচুর মেকআপ করছে, আমি নিজে দেখছি, যে আমি অবাক হয়ে যাই। এবং আজকাল একটা, না বলে পারছি না, যে কোনো মেকআপই এত উগ্র, এত আনন্যাচারাল, যে তোমার ব্লাশন লাগাচ্ছ কি। আমরা যেমন আগে খুব বাজে করে বলতাম যে এটা এই মাংকির বুঝতে ব্যাক সাইড পেরেছি। লাগছে, প্লিজ রিমুভ ইট, আমার মারা বলতো। কিন্তু সেটা তো এখন বলা যাবে না। তুমি এখন বললে কতটা খারাপ হয়ে যাবে ভাবো তো, যদি এখনকার 20s কাউকে কোনো তুমি ছেলে কাউকে মেয়েকে বলো। বলতে পারবে না, শাসন তো নেই। শাসন হলেই ওদের মন খারাপ হয়, ওরা গলায় দড়ি দেয়। আমাদের সময় ডিপ্রেশনে যায়। শাসন, আমাদের সময় অন্যায় হলে আমাদের মা একটা চর বা একটা হাতার বাড়ি মেরে ডিপ্রেশনটা, হাতা খুন্তির বাড়ি, আজকেও কথা হচ্ছিল আমার আরেকজনের সাথে না এটা না, নিয়ে। তারা আমাদের ফিরিয়ে আনতো, যে কোথায় গেছো, চলে এসো এখানে। মানে এই রকম অবস্থায় আমাদের কোনোদিন মানে মানসিক আমাদের রোগ ছিল লাইফস্টাইলও না। আলাদা ছিল না। আমাদের মানসিক রোগ ছিল না। এখন প্রত্যেকের মানসিক, প্রত্যেকের, হাজবেন্ড ওয়াইফ বাচ্চা সবার মানসিক রোগ। কেউ কাউকে হ্যান্ডেল করতে পারছে না, বিকজ লাইফ ইজ সো কমপ্লিকেটেড করে ফেলেছে ওরা।
তারা কেউ কারোর সাথে আলোচনা করে না। একটা রুমে বসে তুমি একটা মুখে অল টাইম রেপ হচ্ছে, তোমার স্কিন ভালো থাকতে পারে? তিনটে মেম্বার ঘরের ড্রয়িং রুমে বসে তিনজনেই ফোন ঘাটছে, 3টে মোবাইলে 3জন বিজি। তিনজনের কথা জানো না, মনের কথা জানো না, মনের তল খুঁজে পাচ্ছ না। কি করে স্কিনের তল খুঁজে পাবে? কি করে চুলের তল খুঁজে পাবে? তোমার মেয়ের মাথায় যে ড্যান্ড্রফ, তোমার সময় আছে দেখার? তাতে যে একটু লেবু ঘষতে হয়, তাতে যে একটা ভালো লোশন লাগাতে হয়, তাতে যে শ্যাম্পুটা ভালো করে করিয়ে দিতে হয়, বলো চুল নিজেরা করে নেবে, নিজেরা করে নেবে। তো কিছু কিছু জিনিস আছে, তাহলে মা শব্দটা তো এরপরে চলে যাবে, রোবট দিয়েই চলে যাবে। কিন্তু এখনকার ধরো যারা 20s কথা আমি বলছি, তারা কিন্তু খুব একটা মা বাবার কথা শোনেও না দিদি। মা বাবার কথাটা তো প্রথম দিন থেকেই শোনা উচিত। একটা বাচ্চাকে আমি তো পার্লারে বসে থাকি, এখন একটা 5 বছরের বাচ্চার ওপিনিয়ন নিয়ে তার মা, বাবু তুমি কেমন চুল কাটবে, আমরা জানতাম আমার মা যেটা বলে দেবে সেটাই কাটতে শেষ হবে। কথা সেটাই। কি জামা পরবে এখনকার বাবুরা বলে দেন, মানে মানে বাচ্চারা ডিকটেট করে দেন, আজকে আমি এই জামা পরবো, কালকে আমি ওইটা পরবো। গরমের মধ্যে একটা কটকটে রঙের জামা পরে বেরোবো, বা সন্ধেবেলা একটা সাদা পরে বেরোবো। আমি আমার মেয়েকে একদম অ্যালাউ করি না গো। আমার মেয়ে হয়তো ভাববে যে ওর মা ভীষণ স্ট্রিক্ট, বাট আই অ্যাম আমার স্ট্রিক্ট। মার বা আমাদের সময় এটার কোনো জায়গা ছিল না, কিন্তু আজকের দিনে জায়গা আছে, নাহলে ওরা আপসেট হয়ে পড়ে। ঠিক আছে, এবার আপসেট হতে হতে যখন আমরা তাকে বলে 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 20s এনে ফেলেছি, তখন কি আমি এক্সপেক্ট করতে পারি কি যে তারা আমার কথা শুনবে? অলরেডি তারা প্রিভিলেজড বাচ্চা, সুতরাং শুধু বলতে হবে যে এইটা করো, তাহলে আরও সুন্দর হবে, তোমার বন্ধু বান্ধবরা তোমাকে আরও বেশি অ্যাপ্রিসিয়েট করবে। মানে দেখো, তুমি যদি মানে সোজা কথা সোজাভাবে না বোঝো, তাহলে তোমাকে নাক ঘুরিয়ে হাত হ্যাঁ, মানে একটু ঘুরিয়ে, পলিটিক্স তোমার ওখানেও ইউজ করতে হবে, কিছু করার নেই, আজকাল অপশন নেই। পলিটিক্স ছাড়া লাইফ চলে না, সেটা সব ক্ষেত্রে। এটা খুব সত্যি কথা বললে তুমি। একদম। সুতরাং তোমাকে খুব ভালোভাবে সফটভাবে তাদের বোঝানো, এবং তুমি যদি ভালো করে আয়নার সামনে ক্লিনজিং করছো, বরফ লাগাচ্ছ, ও কিন্তু আর চোখে চোখে দেখবে। প্রথমেই হয়তো মানবে না, পরে বলবে দাও তো ওটা কি লাগালে তুমি, আমি একটু মাখি। মানে কি করবে 20s যারা, তারা কি কি করবে, এই রুটিনটা একটু বলে দাও। ক্লিনিং করবে, সানস্ক্রিন লাগাবে, ভালো কোম্পানির প্রোডাক্ট ইউজ করবে মেকআপে, এবং একটু ভালো খাওয়া দাওয়া করবে, একটু ফ্রুটস খাবে, সিজনাল ফ্রুটস খাবে, বাড়ির খাবার খাবে, বাড়ির তৈরি খাবার খাবে। এই বয়সীরা না মেইনলি ধরো মেকআপটা করে, বাড়িতে এসে মেকআপটা যে তুলতে হবে এটা তাদের মাথায় থাকে না। ডিপ ক্লিনজিং করবে, আইসিং করবে, একটু গরম জলে মুখটা ধোবে, হ্যাঁ, এবং ফেশিয়াল এক্সারসাইজ ছোট থেকেই করানো। তুমি কি আমাদের একটা দুটো ফেশিয়াল এক্সারসাইজ দেখিয়ে দেবে? একদম, খুব একটা ভালো এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি। চোখটা বড় বড় করে, তাহলে তোমার এই আইব্রোটাও উঠবে, এখানে ভাঁজটা পড়বে না, এবং তোমার চোখের ধারে এটা পড়বে, রিঙ্কলসটা আসবে না। আরেকটা হচ্ছে, আরেকটা খুব ভালো, একদম মাথাটাকে উঠিয়ে একদম, খুব ভালো। এইগুলো করলে পরে কিছু ফেশিয়াল এক্সারসাইজ ইন্টারনেটে ভর্তি। আসলে দিদি ইন্টারনেটে কোনটা যে ঠিক কোনটা এবার- যে ভুল এবার বিচার করাই সেইটার জন্য মুশকিল। তোমাকে একটা বিশেষজ্ঞের হাত ধরতে হবে, জানতে হবে যে আন্টি এটা করব, এইগুলো কর। তোমাকে তো একটা জায়গায় কারো হাত ধরতে হবে, এই অমুকদা সেলুন খুলেছে, তমুকদা ও করেছে, তমুকদা বাড়িতে গিয়ে ভীষণ ভালো মেকআপ করে, এটাই তো মানে আমি জানি না, আর এখন দিকে দিকে মেকআপ আর্টিস্ট, মুয়া। মানে আমি জানি না যে এটা, এবং সেই মেকআপ করে পরের দিন বর বউকে চিনতে পারে কিনা, এক লাভ ম্যারেজ হলে চিনতে পারে, বা অ্যারেঞ্জ ম্যারেজ হলে চিনতে পারে কিনা, আমার খুব সন্দেহ। মানে শকড হয়ে যাওয়ার চান্স থাকবে মেকআপটা তোলার পর। এত বড় বড় ল্যাশ, তুমি ভাবো মুখের ওপরে দুটো, একটা বিয়ে বাড়িতে দেখছো এইখানটা চকচক করছে, কেন?